তোর মা তো একটা কুলাঙ্গার, যে মার লাগে ইমাম সাহেবের গালি দিছস, যে মার জন্য ইমাম সাহেবের চাকরি খাইছস, যে মার কারণে, যে দলের কারণে আলেমকে গালি দিছস, জঙ্গলি বইলা গালি দিছস, ওই মা আজকে দিল্লি বাবুর দেশে পড়ে রইছে, আর তুই সোনার সন্তান ঘরে বসে বসে চোখ মুজিস আর রাস্তায় মুখ দেখানোর সুযোগ নাই। কথা বলার দিন আইছে এখন, আর তোমাদের শোনার পালা, কান শু করতে হবে, উপায় নাই। কথা কবি সাইজ কইরালাম, বহু শুনছি, বহু জ্বালাতন, বহু নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জেল জুলুমানা অনেক সহ্য করছি। আল্লাহ কলে রাখ, জমিন আমার, জমিন কার? আরো জোরে বলেন কার? আসমান কার? জোরে বলেন কার? জমিন কার? আসমান কার? আমি কার? আইন চলবো কার? হাসিনার, খালেদার, আরো হলনা দলনা যারা আছে তাদের। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ডাক দিয়া বলেন, বান্দা আসমান আমার, জমিন আমার, তুমিও তো বান্দা আমার। দুই চোখে যা কিছু দেখো অথবা না দেখো, সমস্ত কিছুর মালিক একমাত্র কে? জুড়ে বলেন। আর আইন চলবে কার? এটা আমার কথা না, আমি মাহমুদুল হাসান মাহমুদির কথা নয়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা জমিন আমার, আসমান আমার, হুকুম চলবে একমাত্র আমি রব্বুল আলামিনের। কোন স্বৈরাচার, কোন বামপন্থী, কোন মুসলমান ব্যতি রেখে, আল্লাহর আইন ব্যতি রেখে, কোন রাজতন্ত্র, বাবাতন্ত্র, কোন গণতন্ত্র যদি এই দেশে কেউ বাস্তবায়ন করতে চায়, আল্লাহ তাআলা বলেন ওই ক্ষমতার চেয়ার আমি ভেঙে চুরমার করে দিব। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা জমিন আমার, তুমি বান্দাও তো। ও মা, কথা কয় না, জবান খুলেন না কেন? ভয় আছে? এই দলের লোক নি আপনারা? এই দলের লোক যেটা কথা না কইবে বুঝবেন ওইটা হই দলের লোক, এর লেগে ভয় পাইতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা তুই আমার, আমি কার? নাকি আমি আমার? দলিল দেব, কোরআন দিয়ে কথা বলবো, অন্য কোনো কথা বলার প্রয়োজন নাই। এ নবীর উম্মতের দল, দুনিয়াতে আজকে বাহাদুরি পেয়ে, ক্ষমতার দাপট পেয়ে, ক্ষমতার চেয়ারে বইসা আল্লাহকে বইলা গেছো, রাসূলকে বইলা গেছো। ক্ষমতার চেয়ারে বইসা, ক্ষমতার দাপট পাইয়া, টাকার গরম পাইয়া, টাকার মালিক হইয়া, কিছু অর্থ সম্পদের মালিক হইয়া, এখন দুনিয়া পাইয়া মাওলারে বইলা গেছো, রাসূলকে বইলা গেছো, কোরআন ভুলে গেছো, ধর্ম ভুলে গেছো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার বংশের পরিচয় ছিল না, তোমার মা বাবার বংশের কোনো পরিচয় ছিল না। তোমার নাম আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার, এই নামটাও তোমার পরিচয় ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নামের পরিচয়টা তুলে ধরেছি। এমন এক সময় তুমি ছিলে, যে সময় তোমার কোনো পরিচয় ছিল না, সেই পরিচয়টা আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ডাক দিয়া বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো বংশের পরিচয় ছিল না। তুমি শেখ বংশে জন্মগ্রহণ করেছো, এই পরিচয় দেওয়ার ক্ষমতা তোমার ছিল না। তুমি সরকার বংশ ছিলে, এই বংশের পরিচয় ছিল না। আমি আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার পরিচয় তুলে ধরেছি। মিন নুতফা, যে পানির শব্দটা ব্যবহার করতে গেলেও লজ্জা লাগে, শরম লাগে,
এরপরেও বলতে হয় তুমি এক ফোঁটা নাপাক পানির পয়দা, যাকে বলা হয় নুতফা, নাপাক পানি। 1 কেজি 1 লিটার দুধ কিনতে গেলেও 90-100 টাকা কেজি লাগে। এই ছেলে তোরা না প্রথম কইছিল রাসরা করিস না পাছা জানোস না এটা কেডা মারিয়া কুল বালিশ বনে এলো মাসুম বাসা এরাই তো দোষটাই দোষ, ঠিক না? কোন কথা বলতেছিলাম? ওয়াজ বুঝতে হইব, বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে হইব। খালি কইেন না যে মাহমুদ দিদা দেয়া গেছে আইতোলা বাস, খালি এটা কইেন না। সাফা দেয়া বন কথা আছে আজকে আশেপাশে মাহফিল গুলার দাওয়াত দিবার আগে গেলে এলাকার কিছু ফাতি নেতা আছেন, এরা লাগে বুঝছেন মাহমুদ দিদার দাওয়াত দিমু বলে না দেশ না, এরা দাওয়াত দিলে আমরা অবস্থা টাইট হয়ে যায়, বুঝেন নাই? আরে ঠিক না কইলেও ঠিক, এটা আমি জানি। আমার কাছে যায় হুজুর আই এম সরি, আপনারা নিতে পারলাম না, কলজাটার মধ্যে ব্যথা কেলে গিয়া কলে অমুকে না করছে। কি ফাহাকে তো মইডা দিছি আমি, ঘুষবাগে কি ফাহাকে তো মইডা যা দিছি আমি। হক কথা বললে তো অ্যালার্জি তো আর হবেই। তোমার অ্যালার্জি আর চুলকালি বাইরে এলে আর কি, ও পাগলা মলম তো ব্যস্ত আছে মানুষে, পাগলা মলমও রেডি। চুলকানি বারো তাতে বলা কি হক কথা বলা সারাই দেওয়া যাইব? ছেড়ে দেওয়া যাবে? দুধের 100 টাকা দাম, 90-80 টাকা দাম, কিন্তু তুমি আমি যে পয়দা করেছি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে নাপাক পানির দ্বারা, এটা 1 টাকা দিয়েও কেউ কিনবে? কথা কয় না, আওয়াজ দিয়া বলেন কিনবে? কেন কেন? এ নবীর উম্মতের দল, ভালো করে বোঝার চেষ্টা করো। জমিন আল্লাহ, তুমি আল্লাহর, আসমান আল্লাহর, আইন যদি আল্লাহর হয়, তুমি কাড্ডা মানো, এটা বোঝার জন্য বলতেছি। ভালো করে বোঝার চেষ্টা করো। কোরআন এবং হাদিসের সমন্বয়ে কথা বলবো, বাহিরে বলার দরকার মনে করতেছি না। 2-4-5 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান করলে অন্যদিকে কথা বলতে হবে না। আর এমন কিছু না যে মাদ্রাসা থেকে প্যাকেট কইরা নিয়ে আইছি তারপরে কিছু দিমু, খিচুড়ির মতন খায়া কেতকেতি বাড়িতে যাবেন গা। মুখ দিয়া যা আল্লাহ তাআলা বাহির করবে তাই বলবো। বলান কে? জোরে বলেন, বলান কে? ওই ক্ষমতা কার? এ নবীর উম্মতের দল, যে কথা বলতেছিলাম, 1 লিটার দুধ 190-80 টাকা দিয়ে মানুষ ক্রয় করে কিনে, কিন্তু তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে পানি দিয়ে সৃষ্টি করেছেন, যে পানির আগে তোমার আমার কোনো নাম ছিল না, কোনো অস্তিত্বই ছিল না, বংশের কোনো পরিচয় ছিল না, বংশের কোনো মর্যাদা ছিল না। তুমি খান বংশে জন্মগ্রহণ করবে না শেখ বংশে জন্মগ্রহণ করবে, না শিকদার বংশে তুমি জন্মগ্রহণ করবে, না তুমি মৌলভী বংশে জন্মগ্রহণ করবে, এর কোনো অস্তিত্ব ছিল না, এর কোনো পরিচয় ছিল না। পরিচয় তুলে ধরছেন কে? জোরে বলেন কে? আওয়াজ দিয়া বলেন কে? যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে পরিচয় তুলে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বান্দা, 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমার বংশের পরিচয় তুলে ধরেছি, তোমার নাম আমি আল্লাহ তাআলা পরিচয় তুলে ধরেছি। আজকে তুমি আমার জমিনে আইসা আমি আল্লাহ তাআলাকে গেছো বইলা বাপ দাদার ইতিহাস তুমি তালাশ কইরা বাপ দাদার স্বপ্ন কায়েম করতে চাও আমার জমিনে। এই জমিনটাও আমি আল্লাহ তাআলার হুকুম মানে কি মানে না? জোরে বলেন, মানে কি মানে না? আসমান কার হুকুম মানে, জমিন কার অর্ডার মানে। গাছপালা তরুলতা বৃক্ষরাজি দুই চোখে যা দেখি অথবা না দেখি হুকুম মানে কার? নাকি শেখ হাসিনার, না কাদির কাক্কর, না শামীম উসমানের, না খালেদা জিয়ার? কথা কয় না? না না, হুকুম মানে একমাত্র কার? আমরা হুকুম মানব কার? আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন হোক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? লিল্লাহে তাকবীর।
লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনার এই জমিনে আপনার হুকুমত আপনি কায়েম করে দেন, বলেন আমিন। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলেন, বান্দা এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা তোকে তৈরি করেছি, যাকে বলা হয় আরবি শব্দতে নুতফা, মানে নাপাক পানি থেকে তোকে আমি সৃষ্টি করেছি। আমরা এখানে যারা আছি অথবা বাহিরে যারা আছেন, মানুষ রূপীর আকৃতি যারা নিয়ে আল্লাহর জমিনে চলাফেরা করে, সবাই কিন্তু নুতফার পানির দ্বারা সৃষ্টির। কথা বলেন ঠিক কিনা? এখানে বড়াই আর অহংকার করার কিছু, যদিও কথাটা শুনতে খারাপ শোনা যায়, কিন্তু এই কথাটা তো আমার না, কথা কার? কথাটা কার? আল্লাহ তাআলার কথা। তোকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে, যে নাপাক পানিটা শরীরে লাগলে পরে তুমি নাক ছিটকাইতা, সঙ্গে সঙ্গে গোসল ফরজ হয়ে যেত। ওই নাপাক পানি দিয়ে তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। কেন? কেন সৃষ্টি করেছি জানো? তোমাকে সৃষ্টি করার পিছনে একটা লক্ষ্য বস্তু উদ্দেশ্য আমার আছে না নাই? আছে না নাই? কি উদ্দেশ্য বোঝানোর জন্য মিসাল স্বরূপ আপনাদের কাছে জিজ্ঞাসা, ভালো করে বুঝবেন, এরপরে উত্তর দিবেন। যে মাইকে আমি কথা বলতেছি, এই মাইকটা তৈরি করার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? এটা তৈরি করা হয়েছে কথা বলার জন্য। যারা সমবেত হয়েছেন তারা যেন কথাগুলা স্পষ্ট ভাষায় বুঝতে পারেন, অথবা বাহিরের মাইকে যারা আসে নাই, বাসা বাড়ি থেকে শুনবে, কথাগুলা শ্রবণ করবে, ওই তাদের কান পর্যন্ত, দিল পর্যন্ত পৌঁছানোর জন্য এই মাইক তৈরি করা হয়েছে। তাহলে অযথা তৈরি করা হয় নাই, সৃষ্টি করা হয় নাই, কথা বলার জন্য তৈরি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে এলইডি লাইটগুলা বানানো হয়েছে, এই এলইডি লাইটের পিছনে একটা মাকসাদ, একটা উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? এই স্কুল মাঠটা অন্ধকারচ্ছন্নতা ছিল, অন্ধকার ছিল, এলইডি লাইট লাগাইয়া কারেন্টের তারের সাথে, বিদ্যুতের তারের সাথে যখন যুক্ত করা হয়েছে, তখন কিন্তু এই লাইটগুলা আলো দিয়ে আলোকিত করে অন্ধকার দূর করে আলোকিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাইক তৈরি করা হয়েছে কথা বলার জন্য, লাইট তৈরি করা হয়েছে আলো দেওয়ার জন্য, মঞ্চ তৈরি করা হয়েছে, এখানে বক্তা বৈশা বক্তৃতা দিবে, আমন্ত্রিত উলামায়ে কেরাম এখানে আসবে, আয়েশা বসবে, শ্রোতাদের জন্য নিচে একটা বিছানার ব্যবস্থা করা হয়েছে, বক্তা শ্রোতাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে। বক্তা তার জায়গায় বৈশা বক্তৃতা দিবে, শ্রোতা তার জায়গায় বসে আলোচনা শ্রবণ করবে। এইটাই তো লক্ষ্য বস্তু। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মতের দল, এই কথাগুলা যেমনি ভাষায়, সহজ ভাষায় বুঝতে পেরেছেন, ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পিছনে একটা লক্ষ্য বস্তু আছে, একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক তার কালামে হাকিমের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন, বান্দা ও পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ, অনর্থক তোমাকে সৃষ্টি করা হয় নাই। তুমি দুনিয়াতে আইসা বলবা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, না না না, দুনিয়াটা খাওয়ার জায়গা না, থাকার জায়গা না, থাকতেও পারবা না। এক সময় ছিলাম না, এখন আছি, আবার থাকতে। জোরে বলেন, মৌত একদিন আসবে রে ভাই, ফিরবে না ভাই কবু। মৌত একদিন আসবে রে ভাই, ফিরবে না ভাই কবু। প্রিয়জন তোমায় দিবে না বিদায়, যেতে হবে তবু। কথা কয় না? বিদায় তোমার নিতেই হবে দুদিন পরে ভাই, যেতে হবে এমন দেশে যে দেশে কেউ নাই। সেই দেশেতে একলা তুমি, একটা মাটির ঘর। এখন তোমার আপন যারা সবাই সেদিন পর। তো খাইবার জুলুম করবা এর জন্য না, আল্লাহর দেওয়া নিয়ামত খাইবা, খায়া ইসলাম
নিয়ামত চার পাবা, চার পায়া মার বুক খালি করবা, এর জন্য না। খাও, আল্লাহর নিয়ামত খাইবা, খাও, খাওয়ার নিষেধ নাই, খাইবা তো হালাল পন্থায় খাও। খায়া সাইরা ক্ষমতার চেয়ারে বইসা মায়ের বুক খালি কইরো না, আলেমকে বাঁকা নজরে দেখো না, ইসলামকে বাঁকা নজরে দেখো না, কোরআনের বিরোধিতা কইরো না, ক্ষমতার চেয়ার টিকায় রাখার জন্য মানুষের উপর টর্চারিং কইরো না, অত্যাচার কইরো না, তাহলে আল্লাহ তাআলা চিরজন্মের করে লাথি মেরে খানা বন্ধ করে দিবে। কথা বলেন ঠিক কি না? খানা বন্ধ করে সোনার বাংলার খাবার কপাল থেকে কাইরা নিয়ে দিল্লি বাবুদের খাওয়া, নেপাকিদের হাতে যারা তিলক পরে উলু উলু দনি দে তাদের হাতে খাওয়াবো। বলে তুই যেরকম কথা কয় না, হ্যাঁ, যে যারে নিন্দে, আমার তো ময়মনসিংহের ভাষা আছে, গ্রাম্য ভাষা, মানুষে কসলে যে যেরকম নিন্দে সে তেরকম ফিন্দে। কথা কয় না, যে যেরকম নিন্দে সেরকম সে ফিন্দে, যেরকম চাইছিল এরকম পাইছ। কথা কয় না? এখান থেকে আগামী দিনে যারা বর্তমানেও যারা দেশ পরিচালনা করতেছে তাদের শিক্ষা নেওয়া দরকার। সামনেও যারা এই দেশ পরিচালনা করার জন্য সরকার গঠন করে দেশ পরিচালনা করার জন্য আসবে তাদেরকেও আগাম বার্তা বলে দিচ্ছি, দেশ যদি দেশের মতন জনগণের মতে দেশ যদি না চালাও, আল্লাহর কসম খায়া বলি আবার কিন্তু সোনার বাংলায় ভূমিকম্প তৈরি হয়ে যাবে, ভূমিকম্প তৈরি হয়ে যাবে। আর এই ভূমিকম্প তৈরি হয়ে গেলে দিল্লি বাবুদের কাছে যায় বসতে সময় লাগবে না। হুঁশিয়ার, শিক্ষা নিতে হবে। এই স্বৈরাচার সরকার হাসিনার থেকে শিক্ষা নিতে হবে। মুসিবতের দোয়ার নামই তো খতমে উনুস। কষ্টে কোন কেন বেরিয়ে তো মুসিবতে পড়ছে, মুসিবতে দোয়া করবো, এই দোয়াই তার কপালে জুটে গেছে। কথা কয় না? এত মুসিবত, এই জন্য আমরা সোনার বাংলার মানুষ অশৃঙ্খল নয়, আমরা আমাদের ভিতরে মানবতা আছে। আমরা মানসি বিদায় জুলুম, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন সহ্য করতে করতে 16টা বছর পাড়ি দিয়েছি। বিবি বাচ্চার থেকে আলাদা করে আয়না ঘর পর্যন্ত দেখা হয়েছে। কত মার বুক খালি হয়েছে, কত মার সন্তান খোঁজ খবর নাই। আমরা চুপ ছিলাম, চুপ থাকতে দেওয়া হয় নাই। আমাদের দেওয়ালে যখন পিঠ থেকে গেছে তখন আর আমরা পিছনের দিকে তাকিয়ে দেখি নাই। তখন আল্লাহর প্রদত্ত নিয়ামত এই সোনার বাংলার জমিনে নাবালক বাচ্চাদের মাধ্যমে স্বৈরাচার মুসলিম আলেমদের কান্নার কারণে স্বৈরাচার বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে যারা মাইনাস করে কোন সিদ্ধান্ত গ্রহণ করবে, সোনার বাংলার যুবকেরা, আমাদের মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটির স্টুডেন্টেরা এটা আদৌ বৈশা বৈশা নলিপপ খাইতো না। কথা কয় না? কথা কন না কেন? ঠিক কিনা? এই সোনার বাংলার যুবকেরা বুক পেতে, বুকের খোঁজা, বুকের খুন, তাজা খুন রাজপথে ঢেলে দেওয়ার জন্য, ইসলামের জন্য, দেশকে স্বাধীনতার জন্য আবার যদি যুদ্ধের প্রয়োজন হয় আবারও তারা রাজপথে নামবে। তারপরেও এই দেশে নাস্তিক, মুরতাদ, ফুজ্জার, স্বৈরাচারকে এই সোনার বাংলার জমিনে থাকতে দেওয়া যাবে না, থাকতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
আগামী দিন যদি আবার ডাক আসে, এই দেশকে যদি আবার ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, এই দেশ যদি আবার ডাক আসে, কোন আলেম ওলামা কোন নেতৃত্ব দিয়ে যদি আম পাবলিককে ডাকা হয়, আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ভয় পাইতেছেন? ভয় পাওয়ার লোক আমরা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা বলেন? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। কথা কয় না কেন? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব বলেন না কেন? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। বলেন সবাই, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত, জোরে জোরে বলেন, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? এই মুসলমান নবীর উম্মতের দল, ভয় পাইলে চলবে না। যারা ভয় পাইছে পিটানি আরো তারা বেশি খাইছে। পিছনের বাইরে কথা কন না কেন? ঠিক না বে ঠিক? যারা ভয় পাইছে পিটানি আরো বেশি খাইছে, যারা ভয় পাই নাই বুকটা টান করে দাঁড়াইছে, বাতিল শক্তি পালাইতে বাধ্য হয়ে গেছে। এই নওজোয়ান যুবকেরা, তোমাদের কাছে জিজ্ঞাসা, ও বৃদ্ধ বাবাজিরা, ও গুজবা কাশুলিয়ার মুসলমান, তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, এই দেশটা যখন ৭১-৭১-এর যুদ্ধ যখন হয়েছিল, সেই সময় মুক্তি বাহিনীর কাছে অস্ত্র বেশি ছিল না বাঙালির কাছে অস্ত্র বেশি ছিল? কার কাছে? আরে যারা স্বাধীনতা দেহ নাই তারা কইবা কেমনে? যারা স্বাধীন দেখছে, তারা যারা যুদ্ধ দেখছে, ৭১-এর যুদ্ধ এরকম দেখছেন। ওই যে আমার চাচা বসে, আরে মুরব্বী মানুষ, কাশেম কাকা, ওই যে মুরব্বী চাচা দেখছেন না? কাশেম কাকা না? ওই যে মুরব্বী কাড়া, এই যে উনি কাড়া, ওই রকমই দেখা যায়। আচ্ছা যাই, ৭১-এর যুদ্ধ এই দেশ যখন স্বাধীন হয়, এরকম একজন মুরব্বী দেখান তো হাত তুইলা, যদুর আমি দেখছি। মাশাআল্লাহ, ওই যে মাশাআল্লাহ, এই যে দেখেন, দেখছেন? আচ্ছা মাশাআল্লাহ, হাত নামান। আপনারা বলেন তো দেখি, পাঞ্জাবিদের অস্ত্র বেশি ছিল না বাঙালিদের অস্ত্র ছিল? পাক বাহিনীদের অস্ত্র বেশি ছিল না বাঙালিদের বেশি ছিল? পাক বাহিনীদের অস্ত্র বেশি ছিল, অস্ত্রে শস্ত্র সুসজ্জিত তারা ছিল। আর সোনার বাংলার অশিক্ষিত নওজোয়ান কামলা মজুর, অশিক্ষিত যুবকদের হাতে ছিল 2 হাতে 2.5 হাতে লাঠি, বাঁশের লাঠি ছিল। আর ৭১-এর সময় পাঞ্জাবিদের হাতে অস্ত্রের কোনো অভাব ছিল না। এরপরে বলেন, বিজয় লাভ করছে কারা? আরো জোরে কোন কারা? আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে গায়বী মাদদ সোনার বাংলার নওজোয়ান যুবকদের হাতে 2.5 হাতে 3 হাতের বাঁশের লাঠির মধ্যে গোলা বারুদের চাইতেও শক্তি আল্লাহ তাআলা দিয়া বলেন, এ বাংলার নওজোয়ান যুবক, সিনাটা টান করে মুক্তি বাহিনীর সামনে যা, আমি আল্লাহ তাআলা বিজয় দান করব। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, এই দেশ স্বাধীন করার সময় মুক্তি বাহিনীদের অস্ত্র বেশি ছিল, বাঙালিদের অস্ত্র ছিল না। কিন্তু আল্লাহ তাআলা তাদের হাতের মধ্যে এমন শক্তি দিয়ে দিয়েছে, যে শক্তির বলে আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মধ্যে সোনার বাংলা স্বাধীন দান করেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ একটাই, নির্যাতন, জুলুম, নিপীড়ন করতে করতে করতে
করতে মা বোনদের উপর এরকম টর্চারিং অত্যাচার করতে করতে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা ঠিক রাখে নাই, যার কারণে আল্লাহর গায়ে সহ্য হয় নাই। ঠিক তেমনি ভাবে আবার এই 5 আগস্টে আল্লাহ রাব্বুল আলামিন এই সোনার বাংলার জমিনে আবার স্বাধীনতা দিয়েছে নাবালক বাচ্চাদের আন্দোলনের মাধ্যমে, যাদের কোনো অস্ত্র ছিল না, যাদের হাতে কোনো লাঠি ছিল না, এক দফা এক দাবি নিয়েই তারা আন্দোলন শুরু করেছে। আর আল্লাহ তাআলা গায়বী মদদ দিয়ে স্বৈরাচারকে দেশ থেকে তাড়াইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কি না? তাহলে বোঝা গেল ওয়াজা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন প্রকাশ পায় বাতিল তখন দুর্বৃত হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আর বাতিল শক্তি এটা দুর্বৃত হওয়ারই বিষয়। কথা কয় না? বাতিল শক্তি এটা পালানির বিষয়, লাস্টিং করার বিষয় না। কথা কয় না? এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ বান্দা, এ বান্দি, তোমাদের কেউ অনর্থক সৃষ্টি করি নাই। বয়ান মনে আসেনি? খারাপ লাগতেছে? অনর্থক সৃষ্টি করি নাই, কেন সৃষ্টি করেছি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য সৃষ্টি করেছি? খাও দাও ফুর্তি করো এর জন্য না। খাইবি বান্দা খা, হালাল পন্থায় খাবি, এত বেশি খাইস না। খাইতে যাইয়া মাল সামানা ফালাইয়া দাড়িডি সাচ্চা নৌকার মাঝি হইয়া যাস না রে। আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, এত খাওয়া খাইস না যে খাবার খাইলে পরে বদ হজম হইয়া নবীর সুন্নতটা পর্যন্ত কাইটা দাদা বাবুদের মতন একবারে দেখছেন না বুঝি? দরবেশ বাবা, দরবেশ। কথা কয় না? দরবেশ বাবার মতো খায়ও না। যদি খাও রে বাবা, লুঙ্গি আর গামছা ছাড়া কপালে আর কিছু জুটবে না। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এ উম্মত, ভালো করে শুনো, খাইবা খাও, খাওয়ার মতো খাও, কিন্তু এমন খায়ও না যে খাওয়া খাইলে লুঙ্গি পয়রা ফলাইতে হয়। এমন খাওয়া খাইস না, এমন খাওয়া খাইস না সোনার বাংলা চাইরা জঙ্গলে যায় কলা পাতার বিছনায় শুইবি। কথা কয় না? এমন খাওয়া খাইস না আদালতে তোলার সময় তোরে ডিম থেরাপি মারে। কথা কয় না? এরকম খাওয়া খাইস না। আল্লাহ কইলে খা কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। খাইতে নিষেধ নাই, খা পান কর। আবার যারা বাবা খাস তারা আবার মনে করিস না হুজুরে কইছে খাইবার লে খামু। আছে না নাই? এই বাবা খাওয়ার পিছনেও কারণ আছে। রক্তের শরীরের যে ব্লাড, যে নেফাক, এক ফোঁটা পানির থেকে সন্তান ফয়দা। খারাপ শোনা যায়? শুনতে খারাপ শোনা যায় না? না, শোনা গেলেও করার কিচ্ছু নাই। মালিকের কথা বলছি। পিছনে যারা জায়গা পাইতেছে না, একটু জায়গা করে দিলে মনে হয় কষ্ট হইব। হ্যাঁ, পিছনে অনেক ভাই দাঁড়ায় আছে, জায়গা পাইতেছে না, একটু কাছে আসেন। আমি তো আপনাদের লোক, ঠিক না? কাছে আসেন আর জিকির করি লা ইলাহা। আসেন, এই অল্প কয়েক মিনিট আর চলবে। আসেন, আসেন, কাছে আসেন। আর যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসেন। ওই যে একজন ধর্মের খুঁটি ধরে বসে, মরতে রাজি, লড়তে রাজি না। again subhanallah alhamdulillah la ilaha। চার ব্যবস্থা। আসেন, আর যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সামনে বসে যান, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা। বসেন, মেহেরবানি করে বসেন আর সামনে চলে আসেন। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা খাইতে নিষেধ করে নাই। হে যুবক, তুই যেটা খাস এটা আল্লাহ তাআলার নিষিদ্ধ। তুই যে খাস, খাওয়ার পিছনে একটা কারণ। সেই কারণটা হচ্ছে যে শরীরের ব্লাড, যে খাবারটা খাইলে নেফাক পানিটা, বীর্যটা তোমার শরীর যে আবিষ্কার করেছেন, তোমার বাবার শরীরে যে বীর্যটা আসে এটা খাবার থেকে উৎপাদন হয়। কথা বলেন ঠিক কিনা? একদিন সহবাস করলে তোমার আমার মার সাথে বাবা, তোমার আমার স্ত্রীর সাথে বিজ্ঞান রিসার্চ করে গবেষণা করে বলেন, নবীজির হাদিস ডাক দিয়া বলেন, ও নবীর উম্মত, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। একবার সহবাস করলেন, যে বীর্যটা শরীর থেকে যায়, একটা পুরুষের বীর্য বাহির হইলে 3 দিন পর্যন্ত এই ঘাটতিটা পূরণ হইতে 3 দিন সময় লেগে যায়। এ নবীর উম্মত, ভালো করে বুঝো, ওই বীর্যটা তোমার আমার খাবার থেকে তৈরি হয়, ভিটামিন থেকে হয়, ফল থেকে হয়, প্রসিদ্ধ খাবার থেকে বীর্যটা তৈরি হয়। ওই রক্তটা যদি, ওই ব্লাডটা যদি হালাল হয়, ওই ব্লাডটা যদি হালাল হয়, ওই ব্লাড থেকে যদি সন্তান জন্মগ্রহণ করে রে, ওই সন্তানটা আদর্শ হবে, দুনিয়াতে আইসা মারে খুন করবে না। কথা কয় না, কথা কয় না। বুঝতে হবে, যে ছেলেটা বাবা খায়, যে ছেলেটা গাঁজা খায়, যে ছেলেটা মা বাবার কথা শুনে না, যে ছেলেটা ইমামের কথা শুনে না, যে ছেলেটা সমাজকে উশৃঙ্খল করে, যে ছেলেটা দেশের মধ্যে হাজারি সন্ত্রাসী করে, এই ছেলেটার জন্মের ভিতরে সমস্যা আছে। কারণ তোমার ব্লাড, তোমার শরীরে যে ব্লাড আছে, এই ব্লাড যদি নেফাক হয়ে যায়, আর এই ব্লাডটা উৎপাদনের খাবার যদি নেফাকি হয়ে যায়, তাহলে ওই ব্লাডটাই হারাম হয়ে যায়। আর ওই হারাম হওয়ার কারণে হারাম খাইয়া যে সন্তানটা জন্ম দিবে, সেই সন্তানটা হালাল জাদা হবে না, ওই সন্তানটা হারাম জাদা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখেন না, কত মা বাবা যায় কান্দে, হুজুর এত টাকা ভাড়া পাই, একটা মাত্র ফুলা, টাকার অভাব আছে, টাকার অভাব নাই, কিন্তু হুজুর ফুলাডারে কথা শুনাইতে পারি না। রাত গেলেই বোতল খায়, রাত গেলেই বাবা খায়। হুজুর আমি মসজিদের সভাপতি, আমার ছেলে বাবা খায়। হুজুর আমি এলাকার একজন সম্মানিত ব্যক্তিত্ব, আমার ছেলের কারণে সম্মান আমি ধরে রাখতে পারতেছি না। ও হাজী সাহেব, ও সভাপতি সাহেব, ও মান্যগণ্য ব্যক্তিবর্গ, জঘন্য ব্যক্তিরা, শোনো, এই সন্তানটা যখন জন্ম দিছিলা, জন্ম দেওয়ার আগে কোন খাবারটা তুমি খায়া জন্ম দিছো, এখানে যায় তাহকিক করো। তারপরে হুজুরের কাছে তাবিজের লেগে যাও, পানি পড়ার জন্য যাও, হাজার পানি আলেম বাইত্যা খাওয়ায়া যদি গলার ভিতরে তাবিজ লাগায়া দাও, এরপরও এই ছেলে তোমার সহি পথে আসবে না। কারণ জন্মটাই হয়েছে বিশুদ্ধ, বিশুদ্ধ খাবার থেকে না, এই জন্মটাই হয়েছে নেফাকি রক্ত থেকে, যার কারণে তোমার সন্তান এখন আইসা বাবা খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, মদ খায়, মাকে হত্যা করে, বাবাকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? শুনছেন? এই পর্যন্ত ইতিহাসের পাতায় আদৌ কি দেখছেন কোন আলেম তার মা বাবাকে মারছে? অস্তে কোন কেন? কোন আলেমের, কোন কোরআনের হাফেজের আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে? ইতিহাসের পাতায় আছে? কথা বলেন না কেন? আছে। বাকি ইতিহাস কিয়ামত গঠিত হয়ে যাবে, আল্লাহর কসম খায়া বলতে পারি, কিয়ামত ঘোষণা হয়ে যাবে। আলেমের হাতে মা বাবা নিরাপদ, মা বাবা সম্মানিত। যদি সন্তান রিকশা চালায়ও খায়, গার্মেন্টস করেও খায়, সন্তান যদি হালাল জাদা হয়,
ওই সন্তান থেকে বৃদ্ধাশ্রমের আশা করবে না, ওই সন্তান থেকে মার হত্যা আশা করবে না। কারণ কোরআনের বরকতে, আলেমের ইলমের বরকতে, তার ভিতরে পয়গম্বরের আদর্শ থাকার কারণে মা বাবার কদর ওই সন্তান মক্তব থেকেই উস্তাদরা শিক্ষা দেয় মা বাবাকে সম্মান করা, উস্তাদকে সম্মান করা, বড়দেরকে শ্রদ্ধা করা, বেয়াদবি না করা। এই শিক্ষাটা শুধু মাদ্রাসাতেই শিক্ষা দেওয়া হয়। কথা বলেন না কেন? এ ভাই, আমি তো আমার মা বাবার গর্বিত সন্তান। আমার মার পেটে 6টা কোরআনের হাফেজ জন্ম নিয়েছে। আমার মার জীবন ধন্য, আমার বাবার জীবন ধন্য, আব্দুল্লাহর বাবার জীবন ধন্য। কোরআনের হাফেজের বাবা, তিনিও একজন আলেম ছিলেন, সন্তানদেরকেও হাফেজে কোরআন বানিয়ে গিয়েছে। কই আমার বাবা, আমার মা তো কষ্ট করে না। তোমরা 5তলা বিল্ডিং এ থাইকা যে কষ্ট করো, যে অশান্তিতে বিরাজ করতেছো, অশান্তি উপভোগ করতেছো। আমি মাহমুদুল হাসান মাহমুদের মা বাবা যদিও বাঙ্গাকুরের ঘরে থাকে, যায় দেখো এমপি মন্ত্রী মিনিস্টারের মাও এত সুখে নাই। কথা বলেন না কেন? আর সোশ্যাল মিডিয়াতে দেখছেন মাত্র একটা নারীর কারণে, ভালোবাসাকে জয় করার জন্য, মেয়ের মন রক্ষা করার জন্য, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখেছে। এমন কুলাঙ্গার সন্তান কেবলমাত্র শুধুমাত্র ওই মা বাবার ঘরেই জন্ম নেয় যাদের খাদ্যে ভেজাল, কামাইয়ের মধ্যে ভেজাল। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে ওয়াদা করতে চাই, ওয়াদা নিতে চাই, আমার সন্তানকে অন্তত পক্ষে একটা ছেলেকে মাদ্রাসায় পড়াবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা? সবাই নিয়ত আছে তো? যারা বিয়া করো নাই তাদেরও নিয়ত আছে তো? নিয়ত করতে পারো তো ইনশাআল্লাহ যে হুজুর একটা ছেলে হইলে, একটা মেয়ে হইলে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মূল কথায় চলে যাই। আমার সময় ঘনেই আসতেছে বিদায় নেওয়ার। আর কিছুক্ষণ বললে আপনারা বিরক্ত হবেন। আর কিছুক্ষণ, অল্প কয়েক মিনিট, এরপরেও হ্যাঁ আল্লাহ এরা কোরআন শুনতে রাজি। আল্লাহ সারা রাতের সওয়াব এদের আমলনামায় লিখে দাও। নিয়ত করা নেকের কাজ। সারা রাত যদিও হবে না, এরপরে নিয়ত করেছেন, ওয়াদা করেছেন, এটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। কবুল হয়ে গেলে আল্লাহ পাক সারা রাত বয়ান শুনলে যে সওয়াব হতো, আল্লাহ পাক আখিরি মুনাজাত নিয়ে যদি ফজরে বা জামাত, ফজরের নামাজ জামাতে আদায় করেন, আল্লাহ পাক সারা রাতের নফল ইবাদতের সওয়াব আপনি আমার আমল নামায় লিখে দিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।